আলহামদুলিল্লাহ, অবশেষে জুলাই গণ অভ্যুত্থানের মোস্ট সিগনিফিক্যান্ট যে ডিমান্ড, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই প্রতীক্ষার পালা শেষ হলো বাংলাদেশ নাগরিক পার্টি গঠনের মাধ্যমে। আমি এই নতুন দলের ছাত্র জনতার এই ঐতিহাসিক পদক্ষেপে সাথী হতে চাই দুইটি পরামর্শ নিয়ে। প্রথম পরামর্শ হলো, এই নতুন দলের আদর্শ, নতুন দলের অ্যাক্টিভিটি, নতুন দলের যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে ইসলাম এবং মুসলিম এই দুইটি বিষয়ে মীমাংসায় আসতে হবে। কখনো কোনো মত, কোনো দাবি, কোনো মতাদর্শ, কোনো অপিনিয়নকে আকণ্ঠ সমর্থন দেওয়া যাবে না যা ইসলামী ভাবধারাকে কোনোভাবেই আঘাত করুন। সুতরাং আমি তো বরং বলবো যে এই দলে যেন বাংলাদেশের পলিটিক্যাল আইডিওলজি বা দক্ষ চৌকস কিছু আলেমী দিনকে যেন এই দলে অন্তর্ভুক্ত করা হয়। ইসলাম এই দেশে কেবল বাস্তবতা নয়, রাজনৈতিক বাস্তবতা। এই মহাদেশে, এই বাংলাদেশে হাজী শরীয়তুল্লাহ, ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ইভেন বঙ্গবন্ধু ইসলামকে ওন করে, ইসলামকে ধারণ করে রাজনীতি করে এসেছে। সুতরাং কোনোভাবেই ইসলামী ভাবধারাকে আঘাত করে, যেমন এলজিবিটিকিউ মতো যে স্পর্শকাতর ব্যাপারগুলা, ঘৃণ্য ভয়ঙ্কর আইডিওলজির এই ধরনের কোন ধরনের মতাদর্শ, অপিনিয়নকে আকণ্ঠ সমর্থন দেওয়া যাবে না। দ্বিতীয় বিষয় হলো, ২৪-এর সেই ত্যাগ এবং প্রতিজ্ঞাকে একটি লিগেসি দাঁড় করাতে হবে। ৭১-কে পুনরুদ্ধার করে, ২৪-কে ধারণ করে, ডেকোরেট করে, জাতিকে কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, একটি ভাব, একটি আদর্শ, যেখানে ইনকিলাব জিন্দাবাদ, যেখানে ক্ষমতা নয়, জনতা জনতা, অর্থাৎ জনতার কণ্ঠই আমার দলের কণ্ঠ। এভাবে একটি লিগেসি দাঁড় করানোর জন্য সকল ধরনের স্ট্র্যাটেজি, কৌশল অবলম্বন করতে হবে, যাতে দলের প্রাসঙ্গিকতা, দলের প্রয়োজনীয়তা